অনেক কথা বলছি, এখন আমি খাওয়া স্টার্ট করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথমে একটা কাঁচামরিচকে ডলে নিলাম। এটা তো সরিষা ইলিশ, কাঁচামরিচটা অনেক বেশি মজা লাগবে, কারণ সরিষা ইলিশের ভিতরে যখন রান্নাটা শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে কাঁচামরিচটা দেওয়া হয়, তখন এই মরিচটা একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকে, তখন খুব খেতে ভালো লাগে। তো প্রথমে আমি একটু গ্রেভি আর কাঁচামরিচ ডলে ভাত এক লোকমা মুখে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষা ইলিশ মনমুগ্ধকর মজা। দেখেন, ইলিশ মাছের গন্ধটা বাঙালিদের একটা ইমোশন। বিশ্বাস করেন, মাছটা ছোট বাট অনেক মজা। মনে হচ্ছে যেন একবারে বড় ইলিশটাই খাচ্ছি। এতটাই মজা লাগতেছে রান্নাটা। আসলে রান্না তো মজা হবেই, তার পাশাপাশি যদি আপনার মাছটা ভালো না লাগতো, ভালো না হতো, কখনোই এত মজা লাগতো না। ইলিশ মাছ যদি তাজা না হয়, তাহলে কখনোই এত মজা লাগে না। মাছটা আসলেই তাজা ছিল। আমি খাওয়ার সময়, কেনার সময় লোকটাকে বারবার বলছি, যদি ভালো হয় তাহলে দেন, না হলে দিয়ে না, কারণ এতটুকু এতটুকু ইলিশ, ঠিক আছে, এটা হচ্ছে কেজি নিয়েছে 400 টাকা করে। তো অবশ্যই আমি বুঝেই কিনতে হবে। তো যতটা না ভেবেছে, আসলেই তার চেয়েও বেশি মজা। ঠিক আছে, বলতে হয় আসলেই মজা লাগতেছে। একটু ঝোল নেই। আমি তরকারি খাই প্রচুর, এই কারণে মানে আমার মুখে রুচি বেশি। শাক হোক, সবজি হোক, ভাজি হোক, ভর্তা হোক, যাই হোক, মানে আমি অনেক বেশি তরকারিটাকে পছন্দ করি এবং বেশি তরকারি দিয়ে খাই। এই কারণে হয়তো বা আমার মুখে রুচি বেশি। একটা জিনিস ফলো করবেন, আমি কীভাবে করে কাঁচামরিচগুলোকে ডলতেছি। একটা মানুষ যদি প্রতিদিন কাঁচামরিচ দিয়ে, ভিটামিন সি থাকে কাঁচামরিচে প্রচুর পরিমাণে, কাঁচামরিচ দিয়ে ভাত খায়, তার মুখে এমনিতে রুচি থাকে। দেখেন, খাবার খাওয়াটা যেটা রুচি, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান। সবার থাকে না, আবার অনেকেরই থাকে। থ্যাংক ইউ।